জয়নগর সাংগঠনিক জেলার ক্যানিংয়ে তৃণমূলের দুষ্কৃতী বাহিনী দ্বারা আক্রান্ত বিজেপি কার্যকর্তাদের সঙ্গে দেখা করলেন এবং তাদের পাশে থাকার আশ্বাস দিলেন বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার। তিনি আরও কি বললেন শুনুন। কিন্তু প্রশাসনকে তো আমরা প্রথমে বলবো, গণতান্ত্রিক দেশে প্রশাসনকে বলাটাই নিয়ম এবং রীতি। আমরা সেই নিয়ম রীতি নিয়ে বলছি, কিন্তু বলতে বলতে আমাদেরও একটা ধৈর্যের সীমা আছে। এরপর মনে হচ্ছে আমাদেরও ধৈর্যের বাঁধ ভাঙবে। এই এলাকার বহু মানুষ ঘর ছাড়া এখনো, বহু মানুষ ঘর ছাড়া নিজের এলাকায় থাকতে পারছে না, এবং তারা অন্য জায়গায় লুকিয়ে থাকতে বাধ্য হচ্ছে। নিজের মা বাবার কাছে ফিরতে পারছে না, কারণ মা বাবাকে ধমকি দেওয়া হচ্ছে যে ছেলে ফিরলেই তার হাত কেটে নেওয়া হবে, কাউকে বলা হচ্ছে তার পা কেটে নেওয়া হবে। কারো বাড়িঘর পুড়িয়ে দেওয়া হয়েছে, যাদের কাঁচা বাড়ি বা বাঁশের ঝাপড়ার বাড়ি ছিল, পুড়িয়ে দেওয়া হচ্ছে। এলাকার তৃণমূল নেতৃত্বকে কোনো বার্তা দেবেন? বার্তা তো আমরা একটাই দেবো, যে শান্তি প্রতিষ্ঠার বার্তা দেবো। শুধু তো সাধারণ মানুষ আক্রান্ত তাই নয়, একটি টিভি চ্যানেলের সাংবাদিক পর্যন্ত মাথায় কোপ খেয়েছে এই এলাকায়। TV9-এর সাংবাদিক, তিনি পর্যন্ত মাথায় কোপ খেয়েছে। অর্থাৎ গণতন্ত্রে যেখানে চতুর্থ স্তম্ভ সাংবাদিক বান্টি ব্যানার্জি না বান্টি মুখার্জি আপনারা দেখেছেন তার মাথার কি অবস্থা। তো মুখ্যমন্ত্রী এগুলো দেখতে পান কিনা আমি জানি না, নাকি সারাক্ষণ ভাইপোর ছবি দেখে, ভাইপো ভাতিজাদের ছবি দেখে আনন্দের কাটান। এই মাথায় চোট নিয়ে একজন সাংবাদিক, তিনি অসুস্থ হয়ে হসপিটালে ভর্তি ছিলেন। তার মাথায় সেলাই পড়েছে, স্টিচ পড়েছে এবং ভয়ঙ্কর পরিস্থিতি, বেঁচে আছে। এটাই তো সব থেকে বড় আশ্চর্যের বিষয়।